দিব উড়াইয়া। কবুল আমার লাগবে না, এমনি দিয়ে দিব, লাগবে না আমার। 10 লক্ষ টাকা স্বর্ণবাবু উসল, 5 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসাবে মাইনা নেন, তাহলে একবার বলেন জোরে আলহামদুলিল্লাহ। বড় মজলিসে সবাই আমরা শুনি, দেরি করেন না, বলেন। ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন মামুনি, তাহলে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ, বলেন। আমি মানি না। সব কিছু হয়ে গেছে, অনকন মানি না, তাহলে কেমন হইব? মারেন না, আর মারেন না। মেয়ের একে তো জোর করে বিয়ে দিতেছেন, বুড়া বুড়ার লগে আবার মারতেছেন। মারেন না মামুনি। জামাইয়ের অনেক টাকা পয়সা আছে, কান্নাকাটি করেন না। একদম চুপ, আমি যেটা কইরা শুনবি, এক কথা নাই। মা তুমি পরে সারা জান লগে তো আমি তারে বিয়া করব। ওর কাছে তো দিয়ে বসতে দে, অন্য কোন কাজে চুপ। বলেন 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 আলহামদুলিল্লাহ বলেন, ভাই বলেন। এবং করো না মা, তুমি আমার মা। আরে আপনারা একটু বুঝান না, দেখে তামসা দেখতেছেন, বুঝান একটু মেয়েটারে। তুমি এতলা মারে একটু বুঝা না। যাতে মা বিয়া না আমার মায়ের কি হলো দেখতে তো। এই চুপ থাক। বলে বলো মামুনি, বলে লো, সাইন দিছ, টিপ সই দিছ, সব হয়েছে, খালি আলহামদুলিল্লাহ বলে আলাও। দিয়ে দিম এমনি, আর কবুল কোন লাগবে না। 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা উসল স্বর্ণ বাবদ, 5 লক্ষ টাকা বাকি রাখিয়া আব্দুল মান্নান সাহেবকে যদি তুমি স্বামী হিসাবে মাইনা থাকো, জোরে একবার বলো আলহামদুলিল্লাহ। মা বলো বলো। আমাকে বেলা শেষ, আমরা যাবো গা। আমরা এগুলো কান্নাকাটি দেখতে আসিনি। আল ফল কেউ কথা কেন না, তুমি শেষ কইরা দিলা। আল ফল কেউ কথা কেন না। দেখি মামুনি বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন, ভাই কান্নাকাটি করে লাভ নাই। আমার কত দেখতেছ না। আপনার মেয়েরা রাজি করেন, তাড়াতাড়ি রাজি করেন। বলেন বলেন মামুনি, কবুল বলেন, দেরি করেন না গো, নামাজের টাইম হয়েছে, যাইতে হবে আমার। এই যে তাড়াতাড়ি বল, কালি সব কতক্ষণ বসে থাকবো? মা বিয়াটা বাদ দিও না মা। সব পড়ানি শেষ, তোর কবুল কবো না, আমি এমনি তোরে দিয়ে দিব উড়াইয়া। কবুল আমার লাগবে না, এমনি দিয়ে দিব, লাগবে না আমার। আরে কবুল শোনা লাগবে, একবার বলেন।